তেল ছাড়া খাবার যদি দেখতে হয় তাহলে কিন্তু ভালো করে পুরো রেসিপিটি দেখতে হবে। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ মতন বেসন। বেসনটা একেবারে ভরে ভরে নিতে হবে। তারপরে নিয়েছি বড় চামচের 1 চামচ মতো সুজি। সুজিটাকে দিয়ে এরপরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। অল্প করে আমি একটা কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি। এরপরে যে কাপে করে আমি দিয়েছিলাম বেসন, সেই কাপে করেই দিয়েছি 1 কাপ দই। টক দই ইউজ করা হয়েছে। এরপরে একটা পাতিলেবুর হাফ পাতিলেবু এখানে পিষে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে জল ইউজ করব। প্রথমে এখানে 1 কাপ মতন জল ইউজ করেছি এবং তারপরে দিয়ে দিয়েছি লবণ। জলটা যদি লাগে তাহলে কিন্তু পরে আবারও ইউজ করতে হবে। দেখুন চিনি দিয়েছি 1 চামচ মতন। এরপরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না এটার মধ্যে লাম্পস ফ্রি একটা ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু এইভাবে মিশিয়ে নেব। এরপরে আরেকটু পাতলা করার জন্য অল্প অল্প জল আমি ইউজ করেছি, অর্থাৎ 1 কাপ মতন জল ইউজ করে আরও 2 চামচ মতো এক্সট্রা জল আমি ইউজ করেছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। হলুদ দিলে এটার কিন্তু কালারটা আসে খুব সুন্দর। এরপরে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ইনো। এই যে রেসিপিটা বানাচ্ছি এটা হলো ধোকলা। এই ধোকলার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্রেস করে দেবেন। এইভাবে ফোম হয়ে গেছে। এরপরে একটা কেক টিনের মধ্যে আমি অল্প করে তেল গ্রিজ করে এটার উপর থেকে ঢেলে দিয়েছি। ঠিক এই রকম পর্যায়ে এসেছে। এরপরে এটাকে আমি স্টিমে বসিয়ে দেব। বড় একটা পাত্রে গরম জল বসিয়ে তাতে একটা স্ট্রেনার দিয়ে এই ব্যাটারটাকে বসিয়ে দিয়েছি 25 মিনিটের জন্য। এরপরে আরও একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল ইউজ করেছি। আপনারা চাইলে এইটা সম্পূর্ণরূপে জলেও করতে পারেন। হিং ফোড়ন দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়েছি, দেওয়া হয়েছে সর্ষে ফোড়ন। এরপরে কারি পাতা দিয়ে দিয়েছি। যদি তেলটাকে স্কিপ করতে চান একেবারেই তাহলে কিন্তু এগুলোকে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়িয়ে নিতে হবে, তাহলেই ব্যাস তেল ছাড়া সম্পূর্ণ খাবার রেডি হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। জলটা ইউজ করার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এবং অল্প করে লবণ। চিনি আর লবণটা সম্পূর্ণরূপে এই জলের মধ্যে মিশে গেলে এদিকে যে ধোকলাটা রেডি করেছিলাম সেটা দেখব একটা টুথপিক দিয়ে যে এটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়েছে কিনা। আমি একবার চেক করে দেখলাম, দেখলাম আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে। তারপরে আবারও একবার চেক করে দেখার পরে দেখলাম যে এটা সম্পূর্ণ ক্লিন বেরিয়েছে। এরপরে এটাকে ঢেলে নেওয়ার পালা। সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে এবং তারপর এটাকে ডিমোল্ড করতে হবে, না হলে কিন্তু এটা এই কেক টিনটার গায়ে লেগে উঠবে এবং ভালো করে এটা ছাড়বে না। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে প্রেস করে আমি দেখলাম যে ঠান্ডা হয়েছে কিনা। তারপরে একটা ছুরি দিয়ে এইভাবে সাইডগুলোকে কেটে নিলাম যাতে এটা বের করার সময় আটকে না যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। আর এটা কোন প্রদেশের খাবার সেটা যদি জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কোন রাজ্যে সবথেকে বেশি ফেমাস। দেখুন অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এটাকে শেপ দিয়ে নিতে হবে বরফির আকারে বা চৌকো আকারেও আপনারা শেপ দিতে পারেন। যখন এটা কাটা হয়ে যাবে এরপরে এর মধ্যে কিন্তু দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ফোড়ন দেওয়া লিকুইডটা। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। ভালো করে ওপর থেকে এটা ছড়িয়ে দিয়েছি যাতে টেস্টটা সম্পূর্ণরূপে পাওয়া যায়। খুব ভালো করে সুন্দর করে ছড়িয়ে দেবেন এবং এটা একটু স্টে হতে দেবেন যাতে ভিতর পর্যন্ত এই যে লিকুইডটা আছে সেটা এর মধ্যে চলে যায়। ব্যাস রেডি হয়ে গেছে। এরপর আমি প্লেটে কিন্তু সার্ভ করে নিয়েছি। ওপর থেকে একটু নারকেল কুচি দিয়ে নেব এবং ওপর থেকে একটা কাঁচা লঙ্কা, ভেজে রাখা কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, তবে আমার হাতের কাছে ছিল কাজু বাদাম। উপর থেকে একটুখানি কাজু বাদাম আমি ছড়িয়ে দিয়েছি। এই যে নারকেল কুচি আমি দিচ্ছি, এরপরে এখানে কাজু বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি।
কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।